মহেশতলায় দুই পুলিশ কর্তার রদবদল। রাজ্য পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামারুজ্জামান মোল্লাকে, নতুন এসডিপিওর সৈয়দ রেজাউল কবির। রবীন্দ্রনগরের আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। আর অন্যদিকে রবীন্দ্রনগর থানার নতুন আইসি সুজন কুমার রায়। দমদমে বাড়ি চলল গুলি, কাচের বাটি পড়ে যাওয়া নিয়ে বচসা। সেই বচসার জেরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে যে বার, সেই পানশালায় চলল গুলিবিদ্ধ বারের ম্যানেজার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধারের বারের ঘটনা, অভিযুক্ত বিট্টু দাস পলাতক। দুই সঙ্গীকে নিয়ে বারে গিয়েছিল বিট্টু। কাচের বাটি পড়ে যায়, আর পড়ে গিয়েই ভেঙে যায়। স্বাভাবিকভাবে তা নিয়ে শুরু হয় বচসা, আর বার থেকে বের করে দেওয়া হয় 3 জনকে। রাত 1টা নাগাদ বারের ম্যানেজারের উপর চড়াও পুলিশের জালে বিট্টুর সঙ্গী গোপালকে জেরা করে বিট্টুর খোঁজে তল্লাশি শুরু পুলিশের। বাড়ি যাচ্ছিল। আপনি ছিলেন এখানে তখন? না, বাড়ি চলে গেছিলেন আপনারা দোকান বন্ধ করে। কি শুনলেন? শুনলাম যে ও বাড়ি যাচ্ছিল, এবারে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ওরা তো সব লোক পাস করে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এবার ও একটা ছেলেরে গুলি করতে যাচ্ছিল আর ম্যানেজার খেয়াল করে নাই। এবার দেখছে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ঝামেলা আছে, ও দাঁড়ায় দেখছিল। আর একটা ছেলেরে গুলি করতে গেছে নাকি, ও সাইড হয়ে গেছে আর ওই গুলিটা গিয়ে মেরে। কালকে গুলি চলে সেটা শুনিনি, সকালবেলা শুনেছি লেগেছে এখানকার ম্যানেজার গায়ে। ও বাড়ি যাচ্ছিল রাস্তা করে, বাইকটা ছিল উপরে, একটা ছেলেকে মারতে গিয়ে ও সামনে পড়ে যায়, তখন ওর গায়ে লাগে। পানশালার ম্যানেজারকে গুলি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এলাকার এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসে মাঠকল এলাকার এই সে পানশালা, যেখানে বসে এলাকার দুষ্কৃতী বিট্টু তার 2 সহযোগীকে নিয়ে এখানে মদ্যপান করছিলেন। হঠাৎই টেবিল থেকে একটি কাচের বাটি পড়ে ভেঙে যায়। তারপরেই এই পানশালার ম্যানেজার এবং পানশালার কর্মীদের সঙ্গে বিট্টু এবং তার 2 সহযোগীর বচসা বাঁধে পানশালার ভেতরেই। পানশালা থেকে 3 জনকেই বের করে দেওয়া হয়। এরপর রাত্রি 1টা নাগাদ যখন এই পানশালার ম্যানেজার ঠিক এই রাস্তা ধরেই পানশালার গেট থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য তিনি বেরিয়ে আসছেন, ঠিক তখনই 4 চাকা গাড়ি থেকে বিট্টু নেমে এসে ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর থেকেই বিট্টু এলাকা ছেড়ে পালিয়ে গেছে, এমনটাই পুলিশের দাবি। অন্যদিকে বিট্টুর সঙ্গে যে 2 সহযোগী ছিল তাদের মধ্যে একজন গোপাল, তাকে ইতিমধ্যেই আটক করেছে দমদম থানার পুলিশ। দমদম থানা তদন্ত শুরু করেছে এবং বিট্টুর খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, দমদম। হাওড়ায় টোটো চালক মহিলা যাত্রীর মারপিট, ভাড়া নিয়ে বিবাদের জেরে মারামারি, একে অপরকে জুতো হাতে শাসানি। হাওড়া উত্তর খুরুট এলাকায় রীতিমতো চাঞ্চল্য। টোটো চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ মহিলার। উবের টোটো বুক করছিলাম, তো তখন আমাদের সামনে একজন টোটোওয়ালা এলেন, তো আমাদেরকে বললেন যে কোথায় যাবেন। তো উনি তখন বললেন যে ঠিক আছে 30 টাকা করে ভাড়া লাগবে। আমি বললাম দাদা আমার উবের টোটোতে তো 80 টাকা দেখাচ্ছে, আমি 20 টাকা করে দেবো, যদি আপনি যান বলুন, না হলে আমি বুকিং করছি। উনি বললেন ঠিক আছে 20 টাকা করেই দেবেন, চলুন। তখন আমরা যখন বাড়ির সামনে এসছি, আমরা যখন টাকাটা দিতে যাচ্ছি, উনি বলছেন না 100 টাকাই দিতে হবে। আমি বললাম দাদা দেখুন 80 টাকা ভাড়া, আপনি যেটা বলেছেন আপনাকে আমি সেটাই দেবো। সেই সময় আমার মা রেগে গিয়ে জুতোটা তোলে। উনি তখন উল্টে আমার মাকে জুতো দিয়ে মারতে আসে। ওনার এত বড় স্পর্ধা। আমরা চাইছি ওই লোকটার একটা বিচার হোক। ময়দানের মুখটা থেকে হ্যারাসমেন্ট শুরু করেছে, যে সবাইকে যেখানেই দেখছে লোক গুচ্ছ আছে সেখানেই দাঁড়িয়ে বলছে যে 20 টাকা করে কাজীপাড়া থেকে ভাড়া দিচ্ছে, 20 টাকা করে কাজীপাড়া থেকে ভাড়া দিচ্ছে। আমি তখন বললাম দাদা আপনাকে তো আমি জোর জবরদস্তি করিনি কিছু, আপনার পোষালে আপনি যাবেন, না হলে আমাকে এখানে নামিয়ে দিন। উনি আমাকে নামালেনও না, ওখান থেকে রীতিমতন যেখানেই দেখছে লোকজন আছে সেখানেই দাঁড় করিয়ে করিয়ে নানান রকমভাবে কথা বলছে, নানান রকমভাবে হ্যারাসমেন্ট করছে। এবার আমার বাড়ির সামনে এসে আমার মেয়েকে মারতে আসতে, আমি তখন কি আপনি বলুন তো যে আমার মেয়েকে আমি রক্ষা করব না, তাহলে আমি জুতোটা তুলবো না, না দুটো গালাগালি করব না? আপনারা নিজেরাই বলুন তো এটা কি ঠিক?
আপনাদের জানিয়ে রাখি, এই সপ্তাহে হাওড়ায় টোটোর ধাক্কায় মৃত্যু হয় মহিলা পুলিশ কর্মী। সপ্তাহ কাটতে না কাটতে ফের টোটোর দাদাগিরি হাওড়ায়। মুচিপাড়ায় একাকী বৃদ্ধা খুনের কিনারা। বৃদ্ধা খুনে মুচিপাড়া থানার পুলিশের জালে 3 দিনের মধ্যেই খুনের কিনারা পুলিশের। গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন বৃদ্ধাকে। বগড়াহাট থেকে পাকড়াও মাইমুর আলী গাজী। লুটপাটের উদ্দেশ্যে খুন বৃদ্ধাকে, উদ্ধার একাধিক গয়না। 11ই জুন মুচিপাড়ায় বাড়িতে খুন একাকী বৃদ্ধা। জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়িতে এটিএম লুট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট। এটিএম ভেঙে কয়েক লক্ষ টাকা চুরি। দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া পুলিশের। গাড়ি বাজেয়াপ্ত করলেও দুষ্কৃতীরা কিন্তু পলাতক। বৈকুণ্ঠপুর জঙ্গল ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শান্তনু রয়েছে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, এই যে ঘটনা ঘটেছে তার অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি এবং দুষ্কৃতীরা জঙ্গলে লুকিয়ে থাকতে পারে এই আশঙ্কা থেকে বৈকুণ্ঠপুরের জঙ্গল ঘুরে কিন্তু তল্লাশি চালাচ্ছে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ। তবে এখনো পর্যন্ত তদন্তে যেহেতু গাড়িটি উদ্ধার হয়েছে, যে দুষ্কৃতীরা যে গাড়িটি করে এসেছিল এবং এটিএম লুট করার পর যে গাড়িটি করে তারা পালিয়েছিল, যে সেই গাড়িটিকে বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন গজলডোবা এলাকায় ফেলে রেখে পালিয়ে গেছে দুষ্কৃতীরা। সেখান থেকে 3 রাজ্যের নেম বলা যেতে পারে যে উদ্ধার করেছে, যেখান থেকে ধরা যেতে পারে 3টি রাজ্যের নাম্বার প্লেট তারা ব্যবহার করতো, যেখানে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামের নাম্বার প্লেট উদ্ধার হয়েছে, যেগুলোকে মনে করা হচ্ছে, পুলিশ মনে করছে বিভিন্ন রাজ্যের নেম প্লেট লাগিয়ে তারা বিভ্রান্ত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল হয়তো। এবং সেই সব সূত্রকে কাজে লাগিয়ে পুলিশ কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এবং ভেতরে সিসিটিভি যেহেতু দুষ্কৃতীরা নষ্ট করে দিয়েছে, বাইরে থেকে যে সিসিটিভি ফুটেজগুলো পুলিশ উদ্ধার করেছে তা দিয়ে কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি যে রাস্তা ব্যবহার করে দুষ্কৃতীরা গজলডোবা পর্যন্ত গিয়েছিল এবং গাড়িটিকে রেখে পালিয়ে গিয়েছিল, সেই রাস্তা এবং পরবর্তী অংশে কোনো রাস্তা ব্যবহার করে যে দুষ্কৃতীরা পালিয়ে থাকে, সেই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ফুটেজও চেক করা শুরু করেছে পুলিশ। যৌথ অভিযান চলছে, বন দপ্তর বনকর্মীরা সঙ্গে আছে এবং পুলিশ যেটা মনে করছে যে বহিরাগত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ধূপগুড়ি এলাকা থেকে কিন্তু গাড়িটি এসেছিল বলে এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে এবং পরিকল্পিত একটি ঘটনা এবং পরিকল্পনা করেই কিন্তু দুষ্কৃতীরা এসেছিল। এখনো পর্যন্ত 4 জন দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানাচ্ছে এবং এই দুষ্কৃতী দলটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সব মিলিয়ে পুলিশ সূত্রে খবর প্রায় 50 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। বেশ শান্তনু। আজকে সকালে বাজারে আসলাম, বাজার করতে এসে দেখি যে বোলবাড়ি বাজারে মাঝখানে যে এটিএমগুলো আছে, সেই এটিএমে দুঃসাহসিক ডাকাতি হয়। এটিএম কেটে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে যায়। রাত্রে প্রশাসনের পক্ষ থেকে পাহারা দেওয়া দরকার। হ্যাঁ, তো আমরা চাচ্ছি দ্বিতীয়বার যাতে এরকম আর কোনো দুঃসাহসিক ঘটনা না ঘটে। কুলতলির দিকে নজর রাখবো, কারণ কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। আরও একবার জানিয়ে রাখি, কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। আর সেই বাঘ ধরার জন্য কি পদক্ষেপ বন দপ্তরে জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, মাঠের যে জায়গায় পায়ের ছাপ পাওয়া গিয়েছে বাঘের, সেই এলাকা চিহ্নিতকরণ করা হয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে সেই এলাকা ফেন্সিং লিখিয়ে সম্পূর্ণটা ঘিরে ফেলা হয়েছে এবং রাতেই সেখানে বসানো হচ্ছে বাঘ ধরা খাঁচা এবং সেই খাঁচায় বন দপ্তরের আধিকারিকরা যেটা মনে করছেন রাতের মধ্যেই বাঘ খাঁচাবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে জায়গায় বাঘকে লোকেট করা গিয়েছে সেই জায়গা একটি জঙ্গল রয়েছে, ছোট জঙ্গল, সেই জঙ্গল সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়েছে। আশেপাশের গ্রামের মানুষজনকে তাদের রাত্রে বাইরে বাড়াতে বারণ করা হয়েছে এবং কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে বন দপ্তরের আধিকারিকরা। সকালে যখন বাঘের পায়ের প্রথম ছাপ দেখা যায় জমিতে, ধান জমিতে, তারপরেই সেই পায়ের ছাপ লক্ষ্য দেখে নির্ণয় করা হয় যে বাঘ কোথায় রয়েছে। সেখানে বাঘের অবস্থান স্পষ্ট করার পরেই জঙ্গল ঘেরার কাজ সম্পন্ন হয়েছে।
খাঁচা পাতা শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে খাঁচা পাতার কাজ শেষ হবে এবং এলাকা সম্পূর্ণ নিষ্প্রদীপ করে দেওয়া হবে, অর্থাৎ কোনো জায়গায় কোনো লাইট জ্বালানো হবে না। এরপরে অপেক্ষা করতে হবে কখন খাঁচাবন্দি হয়। বেশ, অনেক দূর হয়ে যাবে স্যার। বাঘ এসে সকালবেলা আমরা ফাঁকে বেরোলাম, দেখলাম ফার্স্টে পায়ের খোঁজ, দেখতে দেখতে আরও প্রচুর পায়ের খোঁজ দেখতে পেলাম। প্রশাসনও এলো, এসে সব খোঁজাখুঁজি হচ্ছে, আমাদের প্রচুর হারে ভয় হচ্ছে। বাঘের খোঁজ দেখতে পেয়েছি, হ্যাঁ পায়ের ছাপ দেখতে পেয়েছি। আতঙ্ক, ভালো আতঙ্ক আছি, ঘরদোর ভেঙে ফেলে দিয়েছি, কোথায় থাকবো, বাইরে আছি এখন, বাঘের ভয় হচ্ছে, এলাকায় বাঘ এসছে বলছে, দেখলাম নিজে চোখে, বন দপ্তরের লোকজন এসছে দেখছে তো তারা। সবসময় আমার একটা আতঙ্ক আছে, আমরা এখন যে বার হয়ে গেছে কি না বা আছে কি না সেটা সঠিক আমরা এখন বুঝতে পারছি না। তো গরু বাছুর মাঠে বাঁধছি, এই নিয়ে একটা সবসময় মানে একটা আতঙ্ক আছে আমরা। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ এসছে, সাধারণ তারা তো চেষ্টা করছে।